আল্লাহ পাক বলছেন উনি তোমাদের আল্লাহ, যিনি 6 দিন আসমান জমিন তৈরি করেছেন। 6 দিনে কি করেছেন জোরে বলুন? আসমান আর জমিন তৈরি করেছেন 6 দিনে। তিনি তোমাদের আল্লাহ, ফাবুদুহু, তার আইনগুলো মেনে নাও। কে বলেছেন? আল্লাহ। তার আইন মেনে চলো। ফাবুদুহু, এই কথা স্বীকার করার পরে তার আইন মানতে তুমি বাধ্য। আল্লাহ আমাদের রব, এই কথা যদি আপনি স্বীকার করেন, তার আইন মানতে আপনি বাধ্য। তার আইনের বাইরে আপনি যেতে পারবেন না। আফালা তাযাক্কারুন, আর কতদিন লাগবে তোমার শিক্ষা নিতে? আফালা তাযাক্কারুন, তোমরা কি আলোচনা থেকে শিক্ষা নিবা না? যাদের কপাল ভালো তারা শিক্ষা নিবে, কথা ঠিক না? সায়াযাক্কারু মান ইয়াখশা, বলেন আমার সাথে, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ পাক বলছেন সূরা আলার ভিতরে, জোরে কোন সূরার মধ্যে? সূরা আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আমার কোরআন থেকে শিক্ষা তারাই নিবে, আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া এই আদর্শ তারাই ধারণ করবে যাদের কলিজার মধ্যে আমার জাহান্নামের ভয় ঢুকে গেছে, আমি আল্লাহর গজবের ভয় ঢুকে গেছে, আমি আল্লাহর লানতের ভয় ঢুকে গেছি, আমি আল্লাহর রাগ এবং ক্ষোভের ভয় ঢুকে গেছি, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে কষ্ট দেব, দুঃখ দেব, জাহান্নামে জ্বালাবো, এই চিন্তা নিয়ে অস্থির হয়ে গেছে যারা, তারাই শুধু কোরআনের আলোচনা শোনার পরে পুরো আলোচনাটাই তারা গ্রহণ করবে। কে বলেছে? আল্লাহ। দেখছেন, আপনাদের কলজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার দ্বারা আল্লাহর কোরআন আলোচনা যতই শোনেন আপনি গ্রহণ করতে পারবেন না। আপনাদের কলজের মধ্যে জাহান্নামের ভয় আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। জাহান্নামের ভয় আছে? যাক আলহামদুলিল্লাহ। এই ভয় যাদের আছে, আল্লাহর গজবের ভয় আছে? বলেন তো, আল্লাহ কি এই দুনিয়াতে আপনার গজব দিতে পারে কি পারে না? এই ভূমিকম্প আল্লাহর গজব না? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো গজব নয়? ফসলের স্বাদ উঠে গেছে, এগুলো গজব নয়? আর সমানে পোকা লাগতেছে, ওষুধ দিয়েও পোকা ছাড়েন, এরকম আছে না? এমন কিছু ওষুধ নামছে, ওষুধ দিলে পোকা মরার তো দূরের কথা, ওষুধ খায়া পোকারও শক্তিশালী হয়েছে, আছে না? তো এখন তখন আবার ওষুধের দোকানদার বলে কি জানেন, এই ওষুধের রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই ওষুধ এখন ওই পোকার জন্য ভিটামিন হয়ে গেছে, এটা হবে না, আটা লিয়া যাও। এই আটা করতে করতে আলুর টাকা ব্যামাক শেষ, কথা ঠিক না? হ্যাঁ, আলু ব্যাগ খালু। ধানত লাগছে কারেন্ট পোকা, কত জাতের পোকা, ধান লাগান থেকে কাটার আগ পর্যন্ত পোকা মারার ওষুধ দেওয়া হয় কিনা জোরে কম? এটা গজব কিনা? আল্লাহ ইচ্ছা যদি করে মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশকে পোকা মুক্ত করতে পারবে কিনা? কিন্তু আল্লাহর রহমত এবং বরকত আসুক, সেটা তো আপনি ব্যবস্থা করেন নাই, কারণ আপনি চলেন মানুষের বিধানে। ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী করার সময় আল্লাহর আইন মেনে চলেন। যেই না ব্যক্তিগত ইবাদত শেষ হয়ে গেল, দুনিয়ার কর্মকাণ্ড শুরু হয়ে গেল, সেই সময় আপনি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনেই চলা শুরু করলেন। এটাই হলো আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করা। কি করা জোরে বলুন? বিশ্বাসঘাতকতা করা। এখন বলেন তো, বিশ্ব নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছিলেন, ও নবীর সাহাবাগণ শোনো শোনো, ব্যক্তিগত পর্যায়ে ইবাদত বন্দেগী করার পর যারা মনে করেছো এগুলো ইবাদত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এটা তোমাদের ভুল ধারণা। এটা তোমাদের কি দেলোয়ার ভাই? ভুল ধারণা। তার কোরআনের আয়াতটা শুনবেন না? আম হাসিবিতুম, বলেন আমা হাসিবিতুম, তোমরা কি হিসাব করছো নাকি যে নবীর পাশে নামাজ পড়ো, নবীর সাথে হজ করো, জেকের আজকার করো, দান খয়রাত করো, হ্যাঁ, পর্দা পুশিতে মানে চলো, যেখানে ফেকেরে থাকো, তাহাজ্জুদ নামাজ পড়ো, নফল রোজা, ফরজ রোজা, নফল নামাজ, ফরজ নামাজ সবই করো, সুন্নত নফল মুস্তাহাব সব আমলি পাকাপোক্ত, দাড়ি কোনা নবীর মতো, কাপড় কোনা নবীর মতো, মাথার চুল কোনা নবীর মতো, হাঁটা চলাটা নবীর মতো, সব কিছু নবীর মতো। আর ব্যক্তিগত ইবাদতগুলো নবীর মতো করে করতেছ। এতটুকু করার পর তোমরা মনে করেছো তোমাদের জান্নাত হয়ে গেছে। না রে না, জান্নাতের মালিক আমি তোমাদেরকে জান্নাত দেব না, যদিও আশা করে বসে আছো। নাউজুবিল্লাহ বলেন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা মনে করছো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালাম্মা, বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন।
যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে জিহাদ করতে না দেখব, অর্থাৎ রাজনীতির ময়দানে দেশের ভিতরে আমার কোরআনটাকে, আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে, আমার নবীর সুন্নাতকে রাষ্ট্রীয়ভাবে, কিভাবে জোরে কন, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য জীবন বাজি রাখার যে আন্দোলন, যে সংগ্রাম, যে জিহাদ, এই জিহাদ না করা পর্যন্ত তোমার জন্য আমি জান্নাতের দরজা খুলব না। তাহলে সাহাবারা কয় দল হয়ে গেছিল? 2 দল। একদল নবীর সঙ্গে ইবাদত বন্দিগিও করে, আবার জিহাদও করে। একটু খেয়াল করেন এদিকে, নবীর সাথে ইবাদত বন্দিগিও করে, আবার জিহাদও করে। জিহাদ করা মানে বোঝেন, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন বিধানটাকে কায়েম করা এবং কায়েম হওয়ার পরে সেটা মজবুত করে ধরে রাখা, যাতে এটা কেউ নষ্টবিষ্ট করতে না পারে। আল্লাহর আইন দিয়ে দেশ চলবে এটা নিশ্চিত করা, আল্লাহর আইন দিয়ে আদালত চলবে এটা নিশ্চিত করা, এই দেশের সব জায়গায় কোরআনের বিধান কায়েম হবে, এটাই হলো তাদের আন্দোলন। নবীর সাথে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, দান খরাতও করে, টুপিদারি জুব্বা সব ঠিক আছে, আতরও মাখে। আবার নবী যখন ডাক দেয় জীবন নিয়ে, সম্পদ নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এরা গেল একদল সাহাবা। সাহাবাদের মধ্যে আর এক দল সাহাবা এরকম হয়ে গেল, তারা জিহাদ বাদ দিয়ে সব ইবাদত করে। জিহাদ বাদ দিয়ে, কারণ জিহাদ করতে গেলে জীবন যাওয়ার ভয় আছে। কিসের ভয় আছে? সম্পদও যায়, জীবনও যায়, সম্পদও যায়, জীবনও যায়। এই ভয়ের চোটে ওই কাজটা তারা ছেড়ে দিয়েছে। তারা মনে করলো হঠাৎ করে কোনো একটা সময় আমার বউ বিধবা হয়ে যাবে, আমার বউ কী খাবে, বউয়ের চিন্তায় ব্যস্ত। হঠাৎ করে আমার ছোটো বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এদের অভিভাবকগুলো আর কেউ থাকবে না। হঠাৎ করে আমার বাবা মা সন্তান হারা হয়ে যাবে, এদের আপন বলতে আর কেউ থাকবে না। এগুলো চিন্তায় হঠাৎ করে দেখা যাবে এই সংসার ধ্বংস হয়ে গেছে, আমি নাই, পশুগুলা নাই, বাগান বাড়ি নাই, সব উজাড় হয়ে যাবে। বন্ধ করে থোয়া লাগবে যাতে করে দেখবেন না পারে। আমার কথা বুঝতে পারছেন? এই চিন্তা করতে করতে তারা জিহাদের কাজটা কি করছে? যখন কি করছে? সারা দেশে। আল্লাহ কি বলছেন? জিহাদ না করা পর্যন্ত কোন বান্দাকে আমি জান্নাত দেব না। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস করেন কারা দেখি? কারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ। মাহবুব বিশ্বাস করো না? ইনশাআল্লাহ। তুমি হাত তোলো না? বিশ্বাস করেন আপনারা? তাহলে আপনারা সারা দিনের মধ্যে জিহাদ কয় ঘন্টা করছেন? আপনারা বলেন কয় ঘন্টা করছেন জিহাদ? জিহাদ মানে হলো আল্লাহর কোরআন কায়েমের জন্য সাংগঠনিকভাবে দলবদ্ধ হয়ে আমিরের নেতৃত্বে আপনাকে এই বাংলাদেশে চরম চেষ্টা করতে হবে। এই চেষ্টা যদি আপনি, জিহাদ মানে কি মারামারি করা? না না না, জনগণের মধ্যে এই দাওয়াতটা দিতে হবে যে ভাইরা আসেন, বাংলাদেশ চলবে কোরআন দিয়া, আমরা এই পক্ষে সবাই লড়াই করি, ঠিক না ব্যাটিক? এই কাজটা যদি আপনি না করেন, শুধু ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। আর কর্ম শেষ। এখন যাওয়ার মতো আর কেউ নেই, বসো। এখন আলেম ওলামা তারা বিভিন্ন মসজিদে নামাজ পড়ে, সাড়ে দোয়াই লাগবে। তাহলে আপনারা কি শিখলেন? আমাদের জিহাদ করা লাগবে কিনা? যখন জিহাদ করা লাগবে কিনা?